হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পারমিতা। আমার চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের পর্বে থাকছে দার্জিলিংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম শিটংয়ের কিছু গল্প। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আমি এর আগের পর্বে দেখিয়েছিলাম কিভাবে দার্জিলিং মেলে চেপে আমরা এনজিপি পৌঁছেছিলাম এবং কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করে আমাদের শিটংয়ের হোমস্টেতে পৌঁছেছিলাম তার গল্প। কোনোভাবে সেই ভিডিওটা মিস হয়ে থাকলে ওপরের আই বাটন আর নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের পর্বের কন্টিনিউটিটা বুঝতে সুবিধা হবে। তো এসে গেছি আমরা আমাদের শিটংয়ের হোমস্টেতে। চলো তোমাদেরকে একবার হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে 3টে কটেজ। আমাদের এই কটেজটা দেওয়া হয়েছে, ওইদিকেও আরো 2টো আছে, ওইদিকে আরো এমনি রুম আছে ওইদিকে। চলো আমাদের রুমটা একটু দেখিয়ে নি। এই যে ঢুকেই এখানে 2টো বড় বড় বেড, 4 জন শোয়ার মতো। এখানে একটা সাইড টেবিল দেওয়া আছে, ওখানে চার্জিং পোর্ট আছে, আর এখানে একটা চেয়ার আছে, ব্যাগ রেখেছি আপাতত আমরা। এখানে টেবিল আছে, আর এই হচ্ছে একটা কাঠের আনলা মতো, আর এখানে ইলেকট্রিক কেটেল, জলের বোতল সবকিছু দেওয়া হয়েছে। এখানে একটা আয়না আছে। আর চলো তোমাদের একবার ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, যেটা খুবই প্রয়োজনীয়। এদিকে ওয়েস্টার্ন কোমোড, বালতি, বেসিন, আর এখানে আয়না আছে। আয়নাটা আপাতত ভেপার হয়ে গেছে। এখানে টাওয়েল দিয়েছে একটা। এই হলো ওয়াশরুম। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড়ও আছে ওয়াশরুমটা, বেশ সুন্দর। আর ওখানে আছে হচ্ছে একটা জামা রাখার জায়গা। প্রত্যেকটা বেডে বেশ ভালো মোটা মোটা কম্বল দিয়েছে। এই যে এখানে একটা, নিচে একটা। এখানে প্রচন্ড ঠান্ডা। এবার চলো তোমাদেরকে একবার রুমের বাইরে থেকে ভিউটা দেখিয়ে আনি। ও এখানেও একটা চেয়ার আছে, আর এই হচ্ছে একটা ব্যালকনি মতো এখানে। আর রুম থেকে ভিউটা হচ্ছে জাস্ট এরকম। এখন কুয়াশা হয়ে আছে, কিছু দেখা যাচ্ছে না। এই দেখ, এটা হচ্ছে বিশেষ হোমস্টে, শিটংয়ের 1 নম্বর হোমস্টে। এটা ভিউটা হচ্ছে ঠিক এরকম। ওয়েদার ক্লিয়ার থাকলে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, কিন্তু আমাদের কপাল খারাপ, কিছু করার নেই। এইখানে একটা দোলনা আছে যে দেখতে পাচ্ছ, আর ওইটা হচ্ছে ওদের ডাইনিং এরিয়া। আর এর ওপরে একটা পার্ক মতো আছে, পরে যাব আমরা। এই হচ্ছে আমাদের শিটংয়ের হোমস্টে, কোপা হোমস্টে। এইখানে একটা রুম আছে, কটেজ মতো। এখানে আর একটা কটেজ আছে। কনফিগারেশন এগুলো সব একই। আর এখানে রয়েছে হচ্ছে ট্রিপল বেডরুম রয়েছে এখানে। এই যে এখানে একটা বেড আছে, ওখানে হচ্ছে একটা বেড আছে, আর এই আনলা। এখানে 2টো টেবিল আছে, এখানে একটা সাইড টেবিল আছে। আর এই হচ্ছে ওয়াশরুম। গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, টয়লেট, বেসিন, আয়না। সব একই। আর জানলা থেকে ভিউ হচ্ছে সেম। এই দিকে যা ভিউ, ওখান থেকে জানলা থেকেও ভিউ সেম। এই হচ্ছে ওই রুমটাও একই। এই দিকের পাহাড়টা হচ্ছে কার্শিয়াংয়ের পাহাড়,
আর দার্জিলিং হচ্ছে এই পাহাড়ের পেছনে, বোঝা যাচ্ছে না। আর ওই দিকটা হচ্ছে শিটং 3। খাবার রেডি আছে, চান হবে স্যার? হ্যাঁ আমরা যাচ্ছি। আমরা আছি এখন শিটং 1-এ, আর এই দিকটা হচ্ছে শিটং 2, আর এইটা হচ্ছে শিটং 3। আমরা এখন যাচ্ছি খেতে, লাঞ্চ করতে। চলো ওদের ডাইনিং এর জায়গাটা তোমাদেরকে দেখাই। এই সিঁড়ি দিয়ে নেমে এইটা হচ্ছে ওদের ডাইনিং এর এরিয়া। বাইরেও বসে তোমরা খেতে পারো। এই হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে বসার জায়গা আছে। এই হচ্ছে খাবার জায়গা, বেশ অনেকজন একসাথে খেতে পারবে। আর ওইদিকে হচ্ছে কিচেন, আমাদের কাঁসার থালা দিয়ে দিয়েছে, বেশ সুন্দর। এই হচ্ছে আমাদের লাঞ্চ, ভাত দিয়েছে, এটা হচ্ছে স্কোয়াশ আর রাই শাক, এটা আলুর চোখা, এখানে রয়েছে ডাল, স্যালাড, আর এই হচ্ছে ডিমের কারি, আর সেই সঙ্গে রয়েছে হচ্ছে পাঁপড়। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই ওপরের এই বাগানটায়, চায়ের বাগান আছে, সেইখানে যাচ্ছি এখন। এই চা পাতা বাগানটা আছে, এখানে ঘুরতে পারো। আর ওই রকম অনেক বসার জায়গা আছে। এখান থেকে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট আছে, আকাশ পরিষ্কার থাকলে দারুণ ভিউ আসবে। ওই যে এইটা হচ্ছে আমাদের কোপা হোমস্টে। এখান দিয়ে সোজা কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখতে লাগবে। কপাল খারাপ আমাদের, কোনোবারই এসে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই না। আমরা এখন একটু হাঁটতে বেরিয়েছি শিটং এর গ্রামটা দেখতে। এই যে দেখো, এই হচ্ছে বিশেষ হোমস্টে পুরো ক্যাম্পাসটা, এইটা পুরোটা। ওখানে আই লাভ শিটং লেখা আছে, এই যে আই লাভ শিটং লেখা আছে। এবার তোমরা আন্দাজ করে নাও ভিউটা কিরম হতে পারে। বিশেষ হোমস্টেটা হচ্ছে একটু নিচে, আর আমাদের এই কোপা হোমস্টেটা যেহেতু ওপরে, ওই জন্য ভিউটা খুব সুন্দর আসছে। চলো আমরা আবার একটু হাঁটতে বেরোই। পাহাড়ের রাস্তা এটাই একটা সমস্যা, স্লোপিং ধরে নেমে তো পড়ছি, কিন্তু যখন উঠতে হবে তখন অবস্থা খারাপ হয়ে যাবে। শিটংয়ের গ্রাম ঘুরে রুমে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা নেমে এসেছে, আর সেই সঙ্গে সামনের পাহাড়ের কোলে টিম টিম করে জ্বলে উঠেছে সব বাড়ির আলোগুলো। রাতের বেলা আমাদের হোমস্টেটা কি সুন্দর সেজে উঠেছে দেখো আলো দিয়ে। এই যে দিয়ে গেল আমাদের ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে পকোড়া আসলে, আর এই লাল চা আর টমেটো সস। আমরা আলাদা করে আবার একটু চিকেন পকোড়া আর কফি অর্ডার করলাম। এখন একটু বাইরেটায় বসে আছি, প্রচণ্ড ঠান্ডা, তাও বসে আছি একটু। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, আমরা এই যে কোপা হোমস্টেতে থাকছি বা আগামী 2 দিন আরও 2টো হোমস্টেতে থাকবো 2টো জায়গায়। তো এটা আমরা প্যাকেজে এসছি ট্যুর কিংডমের সাথে। তো আমি চট করে কোনোদিন কোনো ট্যুরের সাথে যাই না, এবারে ভরসা করেই ট্যুর কিংডমের দাদার ওপর ভরসা করেই এসছি। আর 3 জায়গায় বলতে আমরা এই শিটংয়ে আছি, কালকে যাব ছোটামাংবাতে, আর তার পরের দিন যাব লেপচা জগতে। তো 3টে হোমস্টেতে থাকা খাওয়া সব কিছু নিয়ে আমাদের 3 জনের পড়েছে 28,600 টাকা।
আর তোমরা যদি শুধু এই কোপা হোমস্টে বুক করতে চাও তো ফুডিং আর লজিং হচ্ছে 1500 টাকা করে। এখানে ফুডিং বলতে 4 বেলা খাওয়া থাকে, একটা হচ্ছে লাঞ্চ, তারপর ইভিনিং স্ন্যাক্স দেবে, রাতের ডিনার আর তার পরের দিনের ব্রেকফাস্ট। এই দিয়ে প্যাকেজ শুরু, মানে পুরো প্যাকেজটা এই দিয়ে হয় ফুডিংয়ের। তো তোমরা যদি মনে করো তো এই কোপা হোমস্টেতে আসতেই পারো। এমনি হোমস্টেটা খুবই ভালো, যেরকম নর্মাল হয় সব। অ্যাকচুয়ালি এগুলো তো একটা মানে ইন্টেরিয়ার সাইডে, মানে গ্রামের দিকের ব্যাপার। তো গ্রামের দিকে সেইভাবে তো যেটা শহরে যে জিনিসগুলো আমরা যে ফেসিলিটিগুলো পাই, তো গ্রামে তো সেইগুলো পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য এবার একটা হোমস্টে যেরকম হয় সেরকমই এই কোপা হোমস্টেও সেরকমই জিনিস। তো তোমরা মনে করলে এখানে আসতেই পারো। আর এটা হচ্ছে আপার শিটংয়ে, আমাদের এই কোপা হোমস্টেটা হচ্ছে আপার শিটংয়ে। শিটং হচ্ছে 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে শিটং 1, শিটং 2, শিটং 3। শিটং 1টা হচ্ছে আপার শিটং, শিটং 2 হচ্ছে মিডল শিটং, আর শিটং 3 হচ্ছে লোয়ার শিটং। আপার শিটংয়েই সবাই হোমস্টেটা নেয়, তার কারণ এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর আসে। আর লোয়ার শিটং থেকে সেরকম কোনো ভিউ আসে না। তো সেই জন্যই আমিও চুজ করেছি আপার শিটংটাকেই। তো আমি সেইভাবে ট্যুর কিংডমের দাদাকে বলেছিলাম, তো দাদা সেইভাবে অ্যারেঞ্জ করে দিয়েছে। তো খুবই ভালো হোমস্টেটা এমনিতে আমার কাছে। আমার পার্সোনাল রেকমেন্ডেশন সেইভাবে কিছু না হলেও কিন্তু আমার পার্সোনালি হোমস্টেটাকে ভালো লেগেছে আর কি। আবার সকালে আমরা এসে দুপুরে লাঞ্চ করেছি, আর এখন অবধি লাঞ্চে মোটামুটি ভালোই ছিল, টেস্ট ছিল। ঘরোয়া রান্না, নর্মাল যেরকম আমরা খেয়ে থাকি বাড়িতে সেরকম কোনো রিচ সেরকম কিছু ছিল না। তো আমার মাও বয়স্ক মানুষ একজন, সেও খেয়েছে। সেই জন্য আমি বলবো যে ভালো, এইরকম পরিবেশটা বেশ ভালোই লাগছে। এই যে অনেকজন মিলে থাকলে এখানে দেখো বনফায়ার হচ্ছে। এই যে দাদা এখন আমাদের বনফায়ারে রেডি করছে। সন্ধ্যার টিফিন সেরে বনফায়ার আর নাচ গানের মধ্যে বেশ অনেকটা সময় কেটে গিয়েছিল। এই অফবিট জায়গাগুলোতে সন্ধ্যাবেলা সেরম কিছু করার থাকে না, তাই একটু নাচ গান করেই কাটাতে বেশি মজা লাগে। আমরা এসে গেছি ডিনারে। এই হচ্ছে রুটি আর ভাতের মধ্যে অপশান আছে, আমরা রুটি নিয়েছি। আর এই হচ্ছে চিকেন, আর এই ফুলকপি মটর দিয়ে ভাজি মতো একটা দিয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিটং। আজকে হচ্ছে 9 তারিখ, 9 ফেব্রুয়ারি। তো সকাল সকাল উঠেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:30। কোনো কিছু ভিজিবিলিটি সেরকম নেই বলে, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না বলে সেইভাবে সকালবেলা উঠিনি। হালকা রোদ উঠেছে আজকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কীরকম লাগছে বাইরেটা। এই ল্যান্ডস্কেপটা শুধু দেখা যাচ্ছে, আর ওই দিকটা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার কথা, তো কিছু দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা। হালকা রোদ উঠেছে আজকে। সকালবেলা আমাদেরকে চা দেওয়া হয়েছে, এরপর 8:30 নাগাদ ব্রেকফাস্ট করে আমরা চেক আউট করবো। আজকে চেক আউট করে একটা নতুন জায়গায় যাব, নতুন হোমস্টেতে যাব। আজকে ওয়েদারের রিপোর্টে দেখাচ্ছিল আজকে ক্লিয়ার ওয়েদার থাকবে, রোদ উঠবে, কিন্তু হয়নি সেটা, দুর্ভাগ্যবশত। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে।
তো চলো ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে ব্রেকফাস্ট, বড় বড় পুরি দুটো, এখানে সবজি, জিলিপি, ডিম, আর এখানে হচ্ছে স্যালাড। চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। শিটংয়ের হোমস্টেকে বিদায় জানানোর সময় আমাদের দার্জিলিংয়ের বিখ্যাত চা গিফট হিসাবে দেওয়া হয়। হয়ে গেল আমাদের শিটং ঘোরা। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:46। তো আমরা এই শিটংয়ের হোমস্টেকে চেক আউট করে এবার যাচ্ছি হচ্ছে ছোটা মাংওয়ার দিকে। তো চলো গাড়িতে উঠে পড়া যাক। এই যে এইখানে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি। শিটংয়ের হোমস্টেকে টাটা জানিয়ে আমরা সেই দিন বেরিয়ে পড়লাম ছোটা মাংওয়ার উদ্দেশ্যে। এই ছোটা মাংওয়া হচ্ছে তিনচুলের একটি গ্রাম, আর সেইখানে যাওয়ার আগে আমরা বেশ কিছু স্পট দেখেছিলাম। তার মধ্যে প্রথমেই আমরা গিয়েছিলাম অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা যাবার আগে পড়েছিল নামথিং প্রক্রি, যেখানে স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। তবে সেই লেকে কোনো জল না থাকায় আমরা সেই স্পটটি স্কিপ করে দিই। শিটং থেকে ছোটা মাংওয়ার দূরত্ব 66 কিলোমিটার, সময় লাগে 3 ঘন্টা মতো। তবে আমরা সাইট সিন করতে করতে গিয়েছিলাম, আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো না থাকায় আমাদের বেশ অনেকক্ষণ সময় লেগেছিল ছোটা মাংওয়া পৌঁছাতে। এই আমরা এসে পৌঁছালাম অহলদারা ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রি ফি হলো 50 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। আমরা এখন এসেছি হচ্ছে অহলদারা ভিউ পয়েন্টে। এখানে এন্ট্রির জন্য 50 টাকা নিল, দেখতেই পেলে গেটে। মানে ওটা অ্যাকচুয়ালি গাড়ি পার্কিংয়ের জন্য। চলো দেখাচ্ছি। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে তিস্তা নদীর ভিউও দারুণ পাওয়া যায়। তবে আমার কপালে কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া কোনোবারই থাকে না। অহলদারা ভিউ পয়েন্ট দেখে আমরা দেখে নিয়েছিলাম শিটংয়ের বিখ্যাত অরেঞ্জ গার্ডেন। আমরা যখন গিয়েছিলাম ফেব্রুয়ারি মাস নাগাদ, তখন অরেঞ্জের সিজন প্রায় শেষ হয়ে গেছে। তাও কিছু কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম। So loud as the hours pass, we're gonna do it all again. এসে গেছি আমরা অরেঞ্জ গার্ডেনে। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো কমলা লেবু হয়ে আছে কত। We're gonna be two hearts running wild. এরপর আমরা এগিয়ে যাই যোগীঘাট ব্রিজের দিকে।
এই প্রত্যেকটা স্পটগুলির মধ্যে ডিস্টেন্স বেশ অনেকটা করেই ছিল, আর যেহেতু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তাই আমাদের বেশ টাইম লাগছিল একটা স্পট থেকে অন্য স্পটে যেতে। এসে গেছি আমরা যোগীঘাট ব্রিজে। শিটং যেমন কমলালেবুর জন্য বিখ্যাত, তেমনি মংপু হচ্ছে সিনকোনা প্ল্যান্টেশনের জন্য বিখ্যাত। আর এই দুটো গ্রামকে কানেক্ট করেছে হচ্ছে এই যোগীঘাট ব্রিজ। যোগীঘাট ব্রিজ দেখে আমরা এগিয়ে চললাম মংপুতে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে। মংপু যাবার এই রাস্তাটা বেশ ভালো, চারিদিকে সবুজে মোড়া গাছপালা, আর তার মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছিল। তবে যোগীঘাট ব্রিজের কাছে বেশ গরম লাগলেও আমরা যখন আবার মংপু থেকে আস্তে আস্তে এলিভেশন গেইন করছিলাম, তখন আবার আমাদের শীতের বস্ত্র চাপাতে হয়েছিল। এই আমরা এসে পৌঁছলাম রবীন্দ্র ভবন মংপুতে। এখানে 25 টাকা প্রতিজন করে এন্ট্রি ফি ছিল, তবে মিউজিয়ামের ভেতর ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না। এই ভবনের পাশেই রয়েছে সিনকোনা প্লান্টেশনের ফ্যাক্টরি, তবে বর্তমানে সেটি বন্ধ। এইখানে একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এত দূর ভালো লেগে থাকলে ভিডিওটা শেষ করার আগে নিচের লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আর যারা আমার এই ভিডিওর মাধ্যমে প্রথমবার আমার এই চ্যানেলটি ভিজিট করছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা ইজিলি তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো। এরপর আমরা এসে পৌঁছলাম রডোডেনড্রন পার্কে। আমরা যখন গিয়েছিলাম তখন মোটেই রডোডেনড্রনের সময় নয়, তাই আমরা সেই রডোডেনড্রন ফুল না দেখতে পেলেও দারুণ সুন্দর একটা ভিউ উপভোগ করেছিলাম এই জায়গা থেকে। মার্চ এপ্রিল মাসে এলে এখানে তোমরা রডোডেনড্রনের সঙ্গে এই ভিউও উপভোগ করতে পারবে।
এরপর সোজা 6 মাইল বাজার হয়ে আমরা পৌঁছে যাই তাকদায়। এই তাকদাতেও অনেক হোমস্টে আছে থাকার জন্য। এই তাকদাতে রয়েছে একটি অর্কিড গার্ডেন, যেটি আমরা আগেরবার ঘুরে দেখেছিলাম, তাই এইবার আর ঢুকিনি। অনেক ধরনের অর্কিড রয়েছে এই গার্ডেনে, আর গার্ডেনটি চারিদিকে পাইন ফরেস্টে ঘেরা। এরপর তাকদা বাজার পেরিয়ে আমরা এসে পৌঁছাই তিনচুলেতে। এই তিনচুলেতেই রয়েছে দুটি গ্রাম, ছোটা মাংওয়া আর বাড়া মাংওয়া। বাড়া মাংওয়াটা একটু নিচের দিকে, তাই ওখান থেকে ভিউটা একটু কম, আর ছোটা মাংওয়া যেহেতু একটু হাইটে, তাই এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দারুণ পাওয়া যায়। তবে এটাও যেহেতু অফবিট জায়গায়, তাই রাস্তাঘাট খুবই সরু এবং খারাপও, আর পাহাড়ের ঢালগুলো বেশ ডিপ। যাই হোক, অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের ছোটা মাংওয়ার হোমস্টেতে, আর সেই সঙ্গে আজকের ভিডিওটিও এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে নিচে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না। খুব তাড়াতাড়ি আমাদের ছোটা মাংওয়ার হোমস্টের রুম ট্যুর এবং ছোটা মাংওয়া ঘোরার গল্প নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।